নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি শুধু তোমাকে কেন, তোমাদের সবাইকে, যারাই দেখছো ভিডিওটা, সবাইকে রামকৃষ্ণদেবের ছোটোবেলার একটা মজার ঘটনা বলবো। তিনি ছোটোবেলায় কতটা দুষ্টু ছিলেন এই গল্পটা শুনলে তোমরা বুঝতে পারবে। তো রামকৃষ্ণদেব ভীষণ হাসাতে পারতেন। কি হয়েছে, ওনাদের গ্রামে একজন মানুষ ছিলেন, তার নাম দুর্গাদাস পাইন। তো দুর্গাদাস পাইন তিনি সবসময় গর্ব করে বলতেন, আমার বাড়িতে বাইরের কোনো পুরুষ মানুষকে আমি ঢুকতে দেব না, কেউ আমার বাড়িতে ঢুকতেও পারবে না। তো সেখানেই শ্রী রামকৃষ্ণদেব ছিলেন। রামকৃষ্ণদেব তখন বড় হননি, একটু একটু ছোট। তো তার নাম কি ছিল? গদাই। তার ভালো নাম ছিল গদাধর, তাকে সবাই আদর করে গদাই বলে ডাকতো। তো সেখানে গদাই দাঁড়িয়েছিল। তো গদাই শুনে বলছেন যে আমি পারবো। তো দুর্গাদাস বলছে কখনো পারবে না। তো গদাই বলল, তখন গদাই তো ছোট, গদাই তখন বলছেন যে আমি পারবো। তখন দুর্গাদাস বললেন ঠিক আছে, চেষ্টা করে দেখো তুমি পারো কি না। তো সেই দিন সন্ধেবেলা গদাই কি করেছে, মেয়ে সেজে নিয়েছে। মেয়ে সেজে কাপড় পরে নিয়েছে, দিয়ে মাথায় ঘোমটা দিয়ে দিয়েছে। তখনের দিনের রীতি ছিল মাথায় ঘোমটা দেওয়া, কারণ মেয়েদের মুখ ছেলেরা দেখতে পাবে না, ঘোমটার আড়ালে মেয়েদের থাকতে হতো। দিয়ে ঘোমটা দিয়ে সন্ধ্যের মুখটায় দুর্গাদাসবাবুর বাড়ির সামনে এসে বলছেন, বাবু আজকের রাতটা আমি আপনাদের বাড়িতে থাকতে পারি? দুর্গাদাস তখন ভাবলেন যে মেয়ে মানুষ বিপদে পড়েছেন হয়তো। বললেন যে তুমি কে মা? তখন গদাই যে মেয়ে সেজেছিলেন, তো গদাই তখন বলছেন যে আমি পাশের গ্রামে তাঁতিনি। তাঁতিনি মানে হচ্ছে তাঁতির বউকে তাঁতিনি বলে। তাঁতি কারা না, এই যে যারা কাপড় বানায় তাদেরকে তাঁতি বলে। তো বলছেন আমি পাশের গ্রামের তাঁতিনি, আমি হাটে গেছিলাম সুতো বেচতে, তো ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে, আমি তো আজকে আর গ্রামে ফিরতে পারবো না, তাই আমি আপনাদের বাড়িতে একটু থাকতে চাই। দুর্গাদাস ভালো মনে গদাইকে ভেতরে মেয়েদের কাছে নিয়ে গেল। তো গদাই সেখানে খোশ মেজাজে মেয়েদের সঙ্গে গল্প করছে। মেয়েরাও চিনতে পারছে না গদাইকে। তো এদিকে সন্ধে হয়ে গেছে, গদাই তো বাড়ি ফিরছে না। চন্দ্রাদেবীর খুব চিন্তিত হয়ে পড়েছেন, তিনি ভীষণ চিন্তা করছেন। তো তিনি তখন গদাইয়ের দাদা রামেশ্বরকে পাঠালেন গদাইকে খুঁজতে। রামেশ্বর তো সন্ধে হয়ে গেছে, রাস্তায় গদাই, ও গদাই, গদাই রে বলে ডাকতে ডাকতে যাচ্ছেন। হেন কালী গদাই যখনই দুর্গাদাসবাবুর বাড়ির ভেতর থেকে তার দাদার গলা শুনতে পেয়েছে, তখনই গদাই দাদা গো যাচ্ছি গো বলে দুর্গাদাসবাবুর বাড়ির ভেতর থেকে পড়িমড়ি করে বেরিয়ে এলেন। তো দুর্গাদাসবাবু তো দেখে অবাক। তখন গদাই বললেন, কি আপনি বলেছিলেন না আপনার বাড়িতে বাইরের কোনো পুরুষ ঢুকতে পারবেন না? এই দেখুন আমি তো পুরুষ মানুষ, আমি ঢুকে পড়েছি আপনার বাড়িতে। তো সেই কথা শুনে দুর্গাদাসবাবু হেসে লুটোপুটি খেয়ে গেলেন। তিনি বুঝলেন যে গদাইয়ের মাথায় কতটা বুদ্ধি আছে। তো বন্ধুরা, আজ পর্যন্তই। পরের দিন আমি আরও নতুন কোনো এক ধরনের গল্প শোনাবো তোমাদেরকে। যদি এই ধরনের গল্প তোমাদের ভালো লাগে বা শুনতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? ধন্যবাদ।